খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন কি খবর আপনার কাছে আছে? লোপা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, স্বাস্থ্য এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে অথবা তার যে মেডিকেল বোর্ড, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজিএম জাহিদ হোসেনের পক্ষ থেকে আমাদেরকে কোনো ধরনের ব্রিফিং করা হয়নি। তবে আমরা জানতে পেরেছি তার শারীরিক অবস্থা কিছু কিছু দিকে কিছুটা উন্নতির হয়েছে, তবে সেটি বিদেশে নেয়ার জন্য যে পরিমাণ স্থিতিশীল শরীর দরকার, যে পরিমাণ স্থিতিশীল স্বাস্থ্য প্রয়োজন, দীর্ঘ যে যাত্রা, সে যাত্রার জন্য যে সক্ষমতা প্রয়োজন, সেটি তৈরি না হওয়ায় এখনও তার যে মেডিকেল বোর্ড, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যেটি গঠিত হয়েছে, তারা এখন পর্যন্ত সে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে আনুমানিক আগামী বুধবারের জন্য তারা দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের প্রস্তুতি রাখছেন। সেটিও নির্ভর করছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আসলে ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, সেটির উপরই নির্ভর করছে তাকে কখন বিদেশ নেওয়া হবে। তবে আনুষাঙ্গিক যে প্রস্তুতিগুলো রয়েছে, সেসব প্রস্তুতি আসলে বিএনপির পক্ষ থেকে, বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করবার জন্যে তার মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করছেন তার পুত্রবধূ। তিনি বিকেলে এসেছেন এবং এখন পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন এবং নিয়মিত যে মেডিকেল বোর্ডের যে বৈঠক হয়, সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে নিয়মিত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে তদারকি বা পর্যবেক্ষণ সেটি চলছে। তবে সেখানকার অবস্থা বা ফলাফল আসলে কি, সেটি যেহেতু আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়নি বা হচ্ছে না, সেজন্য সেটি বলা আসলে খুব কঠিন। তবে বেগম খালেদা জিয়ার জন্য এখনও এভারকেয়ার হাসপাতালের বাইরে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ অনেক দূর দূরান্তের জেলা থেকেও এখানে আসছেন। তারা বেগম খালেদার জন্য দোয়া করছেন, তারা প্রত্যাশা করছেন তিনি আবারও সুস্থ হয়ে উঠবেন। লোপা, আমরা জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি।